Hello digital marketers, welcome to my channel. আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি মূলত ক্লিক ফানেলস অ্যাকাউন্টে আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করব। দুটি বিষয় আমি একত্রে দেখাবো আজ। তো এখানে আরেকটা বিষয় বলতে চাই, এর আগে আমি আরো দুটি পর্ব করেছি সেপারেট ভাবে। গুগল অ্যানালিটিক্স কিভাবে আমরা সেটআপ করব ClickFunnels অ্যাকাউন্টে এবং ট্যাগ ম্যানেজার কিভাবে সেটআপ করব ClickFunnels অ্যাকাউন্টে। আজ আমি অন্য একটি নতুন আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে দেখাবো যে দুটি কাজ আমরা একসঙ্গে কিভাবে করব। এই বিষয়টি মূলত আমি দেখাবো আজকে। আর এই সফটওয়্যার দুটি সম্পর্কে গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো থিওরি বিষয়ে আমি এখানে কোনো ডিসকাশন করিনি। এটা আপনারা গুগল থেকেও আপনি জেনে নিতে পারবেন। শুধু এটুকু বলতে দুটো আমরা ইউজার বিহেভিয়ার বা ভিজিটর সাইটে এসে ক্লিক করে তারপরে আপনি ই কমার্স ট্র্যাকিং, ফাইন্যান্স যে বিক্রি করা সেলস করে, যে সেলস হয় তার পারচেজ ট্র্যাকিং করার প্রয়োজন পড়ে। এই কাজগুলো আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে বা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করে থাকি। যেমন দেখেন, আপনি একটু জানতে চান গুগল অ্যানালিটিক্স যে এটি কি, এখানে আসে, এই দেখেন এখানে আছে। তো এই জন্য আমি এর উপর বিস্তারিত কোনো আলোচনা করি। গুগল অ্যানালিটিক্স লেটস ইউ মেজার ইউর অ্যাডভার্টাইজিং আরওআই। আরওআই হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অ্যাজ ওয়েল এজ এবং ট্র্যাক ইউর ফ্ল্যাশ ভিডিও অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এগুলো আপনি ট্র্যাকিং করতে পারবেন। আপনি সাইটের মেনু ট্র্যাকিং করতে পারবেন, বাটন ট্র্যাকিং করতে পারবেন, এভরিথিং। তারপরে আপনার ই কমার্স সাইট হলে অ্যাড টু কার্ট ট্র্যাকিং করতে পারবেন, পারচেজ ট্র্যাকিং, ট্রানজ্যাকশন ট্র্যাকিং, এই কাজগুলো আমরা করতে পারবো। আর গুগল অ্যানালিটিক্স এর গোল সেট আপ করা হয়, এই কাজগুলো করতে পারবো। এটা হলো গুগল অ্যানালিটিক্স। দেখেন এখানে বিস্তারিত আছে, সো আপনারা এই বিষয়গুলো এখান থেকে জেনে নিন। আরেকটি হলো গুগল ট্যাগ ম্যানেজার। দেখেন গুগল টিএজি ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। I am not a robot. গুগল ট্যাগ ম্যানেজার দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যে ট্যাগিং এর কাজটি করবেন, এই সিস্টেমটাই হলো কি গুগল ট্যাগ ম্যানেজার। দ্যাট ইনক্লুডস সেম ফাংশনালিটি গ্লোবাল সাইট ট্যাগস, লেটস ইউ কনফিগার ইনস্ট্যান্টলি ডিপ্লয় ট্যাগস অন ইউর সাইট। খুব ইনস্ট্যান্টলি কাজ করে, সেটা করার পর সাথে সাথে কাজ করা শুরু করে দেয়। সো এই জন্য আমি এই দুটি সফটওয়্যার বিষয়ে তেমন কিছু বলিনি। তো প্রথমে যাচ্ছি আমি গুগল অ্যানালিটিক্সে যাব। প্রথম গুগল অ্যানালিটিক্স, সেটা আসতে থাক। আমরা আরেকটা যাই, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল টিএজি ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এটা চলে আসছে, সার্চে আসছে। আমরা এখন ট্যাগ ম্যানেজার সাইটটাতে যাব। সেটা আসছে। আচ্ছা, এটা গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার। এবার যাব আমরা ClickFunnels, CLICKFU, ClickFunnels চলে আসছে। ClickFunnels আমার লগ ইন করা আছে। এটি আমি আমার বাইরের অ্যাকাউন্ট ব্যবহার করছি। ClickFunnels চলে আসছে। এটি হলো ড্যাশবোর্ড, ClickFunnels এর ড্যাশবোর্ড। এখানে বিস্তারিত আছে। ড্যাশবোর্ড চলে আসছে। আজকে আরেকটি অ্যাকাউন্ট দেখাই, এই অ্যাকাউন্ট আমি ব্যবহার করেছি। আরেকটি আছে, আরেকটি হলো
রেক্ট আইকন ফানেল, এটি দেখাবো আজকে। এই অ্যাকাউন্টগুলো এখানে করা আছে, অলরেডি করা আছে। সো আমি ধরে নেবো যে আপনাদের অ্যাকাউন্টগুলো করা আছে। এটা এখানে অ্যাডমিন ক্লিক করব আমরা। অ্যাডমিন ক্লিক করে আপনার যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, করে ক্রিয়েট প্রপার্টি ক্লিক করার পরে কিছু প্রপার্টিজ যাবে, সেগুলো এখানে দিয়ে দিবেন। ও সরি, এটা প্রপার্টি সেটিংস, এখানে আপনি একটা প্রপার্টি নাম দিবেন, ফানেলসের যে নামে আছে সেই নামটা দেয় বেটার। তারপরে ফানেলের ইউআরএলটা এখানে ব্যবহার করবেন। ফানেল ইউআরএলটা পাবেন কই থেকে, এটা আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। এটা আসবেন এখানে, আসার পরে আপনি ফানেলসে আসেন, হ্যাঁ চলে আসছে। এবার আমরা এই ফানেলটি ব্যবহার করব, র্যাপ্ট আইকন রেবুট ফানেল, এটি ব্যবহার করব। আচ্ছা, এখন এখানে শো করতেছে একটা, দেখেন এখানে একটা আছে ইউআরএল, এটা না, আমরা নেব, আমরা কোথা থেকে নেব, আমরা নেব এখান থেকে। এই দেখেন লেখা আছে উপরে যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এখান থেকে আমরা কপি করব। তাহলে দেখেন যে ইউআরএলটি কি কপি হয়েছে, দেখেন এটি হলো ফানেলস ইউআরএল। তো সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমি এখান থেকে কোন ইউআরএলটি নিয়ে আমি গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো। সো আপনি ফানেল ওপেন করার পরে এটি হলো এবি টেস্টিং এর জন্য ভেরিয়েশন করছে, কাজ করছে দুটো 50-50 ট্রাফিক। এইটা রাখবেন এখানে টপ, ফানেল ওপেন করার পরে এখানে আসবে, এই বাটনটি মনে রাখবেন, একটু টপের পেজ মোড়ানো আছে দেখা যাচ্ছে, এখানে আসবে। আর এটি হলো যে আপনার ফানেল ইউআরএলটি রান করবে, এপিআর হবে, অর্থাৎ ভিজিট ফানেল ইউআরএল এটি। আর এটি হলো কপি করার জন্য, ইউআরএল কপি করার জন্য। সো কপি করার পরে এখানে আসবেন, আসার পরে এখানে দিয়ে দিবেন এটি ফানেল ইউআরএল, এখানে হচ্ছে প্রপার্টি নেম। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখান থেকে সেভ করে নেবেন। আচ্ছা যাই হোক, এবার আমি দেখাচ্ছি যে এখানে ট্রেকিং কোডটি পাবেন কোথা থেকে। এই যে অ্যাকাউন্টটি করা আছে এই জন্য এখানে শো করতেছে, এটা পাবেন আপনি এখানে আসেন, ট্রেকিং কোড, ট্রেকিং কোডটা আছে এখানে। এবার এখানে আসেন, আমার অ্যাকাউন্টে করা আছে, এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেই ফানেল কোম্পানির নামটা দিয়ে দেন, ওয়েবসাইটের নামটা, কোন দেশে সাইটে দেন, এখানে সাইটে ইউআরএলটা দেন, ফানেল ইউআরএল যেটি একটু আগে দেখলাম আমি এখান থেকে নেওয়া, এখান থেকে একটু আগে দেখিয়েছি এই যেটি, এটা এখানে দেন। তারপরে এটি হলো ওয়েব, এখানে ক্লিক করুন। এই হলো অ্যান্ড্রয়েড, আইওএস, এএমপি সার্ভার ট্রেকিং এর জন্য এটি লাগে, সার্ভারই কনফিগার করার জন্য। সো তারপর এখান থেকে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে করা আছে, আমি এখন সেই অ্যাকাউন্টটিতে যাচ্ছি। এখানে সার্চে লেখেন র্যাপ্ট আইকন, হ্যাঁ চলে আসছে, এটি আমার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটি চলে আসছে। আচ্ছা এখন আমি দেখাবো, আচ্ছা প্রথমে অ্যানালিটিক্স আসি, অ্যানালিটিক্স আসার পরে এখানে আসে এই কোডটি জিটেকটি, এই জিটেক জেএস এটি কপি করবেন, হ্যাঁ ব্লক হয়েছে, এখান থেকে এটা কপি করবেন, কপি। আচ্ছা কপি করার পরে ফানেলসে আসবেন, ফানেলসে তো ড্যাশবোর্ড থাকে, আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। আমি এই এখান থেকে দেখে দিতে পারতাম, আমি আবার আসতেছি, অনেকে কনফিউজড হয়ে যায় যে ডাইরেক্ট এই, কারণ ফানেলসে ঢোকার পরে ওই স্ক্রিনটি কখনোই আসে না। সো এই জন্য অনেকে কনফিউজড হয়ে যাবে, যার জন্য আমি ড্যাশবোর্ডে আবার চলে আসলাম। এখানে টপে আছে ক্লিক ফানেলস,
আমি বারবার বিষয়টা বলছি। এরপর ফানেলসে ক্লিক করবেন, এখানে যতগুলো ফানেলস আছে সবগুলো আসবে। হ্যাঁ, ফানেলগুলো চলে আসছে দেখেন। এখন আমার দরকার, আমি এই ফানেলস নিয়ে গত দুটো পর্ব দেখিয়েছি যে একটি পর্ব, প্রথম পর্ব দেখিয়েছি গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করবো, দ্বিতীয় পর্বে দেখিয়েছি গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করবো। ইভেন এই পর্বে আমি নতুন একটি ফানেল ব্যবহার করব, এটি র্যাপ টাইকুন রিবুট ফানেল। এখানে ক্লিক করেন, এই ফানেলে ক্লিক করুন, ফানেল ওপেন হচ্ছে। এখানে দেখাবো যে গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার দুটোই আমরা কিভাবে একসঙ্গে সেট আপ করবো, কনফিগার করবো, ইনস্টল করব, সেই বিষয়টি আমি এখানে দেখাবো। আচ্ছা, ফানেল ওপেন হয়েছে। এখানে দেখেন এই যে এই ট্যাব আছে, এখানে সিলেক্ট হয়ে আছে। এখন গুগল অ্যানালিটিক্স থেকে জি ট্যাগটি নেবেন কপি করার পরে, আচ্ছা এখানে কিন্তু বলা আছে যে ইনটু হেড, এই যে দেখেন লেখা আছে এখানে, দিস ইজ দ্য গ্লোবাল সাইট ট্যাগ জি ট্যাগ taking code of for this property, copy and paste this code as the first item into head tag। HTML সম্পর্কে যারা ধারণা আছে তারা হেড ট্যাগ অবশ্যই জানেন, কারণ এটি হলো কাজগুলো হলো ডাটা টাইপের ডিজিটাল মার্কেটে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। সো তাকে অবশ্যই ওয়েব ডিজাইনের নলেজ থাকতে হবে, তা না হলে এই কাজ করা খুব কষ্টসাধ্য ব্যাপার, সেই নলেজ থাকতে হবে। সো আশা করি আপনি হেড ট্যাগ চিনেন যে হেড ট্যাগ কোথায় থাকে। সো ইউ ওয়ান্ট টু ট্যাগ, ইফ ইউ অলরেডি হ্যাভ এ যেটা অন ইউর সাইট সিম্পলি কনফিগার বিলো ট্যাগ। সো আশা করি এটা কপি করুন। এইভাবে কপি করার পরে ফানেলসে আসেন, এসে এখানে দেখেন রাইট টপে রাইটে দেখেন এখানে সেটিংস আছে, ক্যাপিটালে লেখা, সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর ফানেলসের সেটিংটি ওপেন হচ্ছে। ফানেলের সেটিংটি ওপেন হয়েছে। এখন আর প্রথম দরকার হলো হেড ট্র্যাকিং কোড, হেড ট্যাগ, এই এটি হলো হেড ট্যাগ, এই দেখেন লেখা আছে হেড ট্যাগ। সো এই কোডটি কপি করে ফানেল সেটিংস ওপেন করে এটার ভিতর, এটি হলো টেক্সট এরিয়া, এটা আপনি বড় ছোট করতে পারেন, বড় ছোট করা যায়। এটা আমার ইনস্টল করা আছে, অ্যাকাউন্টটি ব্যবহার করে দেখাচ্ছি। এখানে পেস্ট করে দিবেন। এটি হলো গুগল অ্যানালিটিক্স এর ট্যাগটি, এখানে হেড ট্যাগ, যেটি হেড ট্যাগের কথা বলা আছে, হেড ট্যাগ এখানে এসে পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিবেন এখানে। আচ্ছা, এটি থাকলো। এরপরে আমরা হ্যাঁ এটি হয়েছে। এবার যাব আমরা গুগল ট্যাগ ম্যানেজার। এখানে এই যে সেট আপ করার পরে এইখানে ক্লিক করুন। এইখানে দুটো ট্যাগ আসছে এখানে, এখানে এটা হচ্ছে হেড ট্যাগে করবো আমরা, আর এটি হচ্ছে বডি ট্যাগের ভিতর আমরাই করব, পেস্ট করব। সো হেড ট্যাগ, এটি হলো কপি অপশন, এটা এভাবে কপি করেন। দিস স্নিপেট হ্যাজ বিন কপিড। এরপর ClickFunnels আসুন। আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা বলছে যে হেড ট্যাগের ভিতর, ঠিক আছে, হেড ট্যাগের ভিতর, হেড ট্যাগের ভিতর। তাহলে হেড ট্যাগ আমাদের কোনটা? এটা হেড ট্যাগিং কোড। এখানে এসে এই অ্যানালিটিক্স এর নিচে একটি স্পেস দিয়ে, এই যে এখানে, এই যে আমি যেমন দেখেন নিচে এখানে এটি করেছি সেটা, এখানে জাস্ট পেস্ট করলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কোড আছে, দিস ইজ অ্যানাদার কোড। এটা বলছে যে sorry, additionally paste this code immediately after opening body tag। এই বডি ট্যাগ ওপেন ট্যাগের পরে এটি পেস্ট করতে বলছে। এখানে কপি করেন, কপি করে ফাইনালসে আসুন। এখানে বডি ট্যাগিং কোডটা আমরা কোথায় দেবো? আমাদের সাইডে ব্যাকএন্ডে যেতে হবে না, আমরা এখানে দিতে পারবো। এখানে আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, দেখেন এখানে। এটি আপনি টানতে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এভাবে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনি কাজটি হয়ে গেল। এরপর নিচে এসে কামডাউন, নিচে এসে আপনি সেভ এন্ড আপডেট সেটিং করার পরে আমাদের ফানেলসের সাথে গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার কাজ করছে কিনা এই বিষয়টা আমরা কিভাবে দেখবো। আপনি এরপর আপডেট দেওয়ার পরে আপনি অ্যানালিটিক্স আসবেন।
এসে নিচে এখানে আছে অ্যাডমিন, সরি অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিন আসে, আচ্ছা অ্যাডমিন আসছে এটি, এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো মূলত রিয়েল টাইম। রিয়েল টাইমটা দেখবো, এখানে ওভারভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার কোড ঠিক মতো কাজ করছে কিনা। এই যে দেখেন কাজ করছে, কারণ এখানে আমরা ফানেলের সাইটটি ভিজিট করতেছি। ফানেল সাইটটি ভিজিট করবেন, তারপর এখানে দেখবেন যে রাইট নাও ট্রাফিক কয়জন আছে দেখাচ্ছে এই বিষয়টি। সো আশা করি বুঝতে পারছেন, এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ ফানেলস নিয়ে কাজ করতে গেলে আপনি গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হবে। আমি আপওয়ার্কে কাজ করি, সো রিসেন্টলি 2টো ফানেলস আমি সম্পূর্ণ করেছি। এখানে আপনার ডিজাইনের ফানেল সেট আপ, ফানেল ডিজাইনও করতে পারেন, খুব ইজি, ড্র্যাগ এন্ড ড্রপ, খুব সহজ। ক্লিক ফানেল খুবই জনপ্রিয়। সো আরেকটি বিষয়, আমার চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইবার না করে থাকেন, সাবস্ক্রাইবার হন। ইভেন এর পরবর্তী যে টিউটোরিয়ালগুলো সেগুলোর আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য আপডেট করুন। ধন্যবাদ আপনাদের।